হ্যালো বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজ আবার সকাল থেকে সারাদিনের ব্লগ নিয়ে চলে আসলাম। তা তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। এই যে সকালে ফ্রেশ হয়ে চাটা করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো তারপর চা খেয়ে চলে এলাম বাসি ঘর ঝাড় দিতে। বাসি ঘর ঝাড় দিয়ে নিয়ে চলে এলাম গ্যাস পরিষ্কার করতে, বাসি বাসন মাজতে। তো দেখতেই পাচ্ছ, রান্নাঘর পরিষ্কার করা, বাসন মেজে ধোয়া, পরিষ্কার করা সব হয়ে গেছে। তারপরে চলে গেছিলাম জামা কাপড় কাচতে। কাচাটা তোমাদেরকে দেখানো হয়নি, এই যে মেলে দিয়েছি জামা কাপড়। তো তারপরে চলে আসলাম ঘর মুছতে। ঘরটা মুছে রেডি হয়ে চলে যাবো বাজারে। বাজার থেকে চলে এসে ভাত বসিয়ে দিয়েছি। এদিকে মাংসটা ধুয়ে দেখতে পাচ্ছ, একটা গোটা লেবুর রস আর টক দই, ফ্যাটানো টক দই, সাথে কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, আর তোমার ধনে পাতা বাটা, সর্ষের তেল, আর একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেখে 1 ঘন্টার মতো রেখে দিলাম। তারপর এদিকে গ্যাসে বেগুন পোড়াচ্ছি, আর এদিকে আলু ফুলকপি ভাজাটা করবো। আর এদিকে মাংসটা যতক্ষণ মাখা থাকবে ততক্ষণই ভালো হবে। তো ওর মধ্যে লঙ্কার গুঁড়ো দেবো না, হলুদের গুঁড়ো না দিলে নয়, একটুখানি সামান্য মাত্রা হলুদের গুঁড়ো দেবো মাংসতে। তো তারপরে চলে এলাম চিকেন রান্নায়। তো দেখতেই পাচ্ছ, কড়াইয়ে সর্ষের তেল দিয়েছিলাম। সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে তারপর চিকেনটাকে দিয়ে দিলাম। ওই যে দেখতে পাচ্ছি একটু অল্প পরিমাণ হলুদ দিয়েছি। এর মধ্যে জল দেবো না, কিচ্ছু না, ঢাকা দিয়ে দিয়ে করবো। দেখো কত জল বেরিয়েছে, আমি তো ভাবতেই পারিনি। তো ওটা করতে করতে এদিকে বেগুনটা ছাড়িয়ে নিয়ে বেছে নিয়ে বেগুন পোড়াটা মেখে নিলাম শুকনো লঙ্কা দিয়ে আর কাঁচা সরষের তেল, কাঁচা পেঁয়াজ দিয়ে। তো নামানোর একটু আগে দেখতেই পাচ্ছ টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আর একটু ঢেকে দেবো। তারপর আবার নেড়ে চেড়ে আর বাকি যে ব্যালেন্স যে ধনে পাতা বাটাটা ছিল সেটা দিয়ে তারপর নেড়ে চেড়ে নামিয়ে দেবো। একটু কম হয়ে গেছে ধনে পাতাটা, আমি বুঝতে পারিনি, অনেকটাই এনেছিলাম, কিন্তু পেস্ট করার পর দেখছি মানে একটু কমে গেছে পরিমাণে, আর একটু বেশি ধনে পাতা হওয়া দরকার ছিল। তো এই ছিল আজকে আমার রান্না। যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে।